একজন সন্তানের উপর বাবা মায়ের অনেক হক রয়েছে, অনেক কষ্ট করে যে বাবা মা তোমাকে জীবন দান করলেন, 30 বছর 25 বছর তোমাকে লালন পালন করলেন, তুমি মাত্র 1 মাসের সম্পর্ক মানুষের সাথে তোমার মা বাবার মুখের মধ্যে চুনকালি দিয়ে তুমি বেগে গেলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন কখনো মিথ্যা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ এবং পাপাচারের কাজ থেকে দূরে রাখে। যে ঘরে সন্তান মা বাবাকে খাওয়ায় না, মা বাবার খেদমত করে না, আপনি তো এখানে আপনি এমড়া গাছ রোপণ করেছেন, আপনি বেলফুই গাছ রোপণ করেছেন, আপনার সন্তানকে নামাজের কথা বললে ইমাম সাহেবকে আপনি ধমক দিয়েছেন। আজকে কেন আপনি এটা আশা করবেন সন্তান কেন আপনাকে খাওয়াবে? আপনি তো তাকে মাদ্রাসা শিক্ষা দান করেন নাই, আপনি তাকে এসপি বানিয়েছেন, তাকে ডিসি বানিয়েছেন। আজকে সেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, ঠিক কি ঠিক না? সেজন্য নবীজি বলেন 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও, আর যখন 10 বছর বয়স হবে তোমার সন্তানকে তুমি আঘাত করে প্রয়োজনে তুমি নামাজি বানাও। খোদার কসম, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی থেকে দূরে সরে যাবে, যারা নামাজের কথা বললে আমাদেরকে গালাগালি করে, ছোট বাচ্চাদেরকে নির্দেশ দিলে তারা আমাদেরকে উল্টা উপদেশ দেয়। আপনি এই জমিনে যে অন্যায় কাজ করবেন, যেই পাপের কাজ করবেন, খোদার কসম মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি এর বদলা আপনি উপভোগ না করেন, গ্রহণ না করেন, আপনার আজরাইল আসবে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতে তোমাকে অন্ধ করা হবে, তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, সমাজে তোমার কোনো দাম থাকবে না, তোমার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে মানব জাতি, হে মানুষ সকল, হে মানব সম্প্রদায়, তোমরা কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, বندگی করো। তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে জমিনের মধ্যে প্রেরণ করেছি। কেন? আমার ইবাদত বندگی করার জন্য। আর ইবাদত বندگی করার মাধ্যমে আমি জানতে চাই আমার বান্দাদের মধ্যে কারা বেশি তাকওয়া অর্জন করতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা তাকওয়া ভিত্তিক ইবাদত করো। তোমরা যখন ইবাদত করবে, বندگی করবে, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করবে, বندگی করবে। তোমরা তাকওয়া ভিত্তিক ইবাদত যদি করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দান করব। যদি আমরা তাকওয়া ভিত্তিক ইবাদত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর থাকবে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে মুত্তাকি। আর যারা আল্লাহর ডর এবং আল্লাহর ভয় নিয়ে অন্তরে তারা ইবাদত করবে, বندگی করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কি করব? পুরস্কৃত করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তার ইবাদত করার জন্য, তার বندگی করার জন্য আমাদের পূর্বে আরো অনেক জাতিকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, ঠিক ঠিক না? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না
ইল্লা লিয়াবুদুন। জিন্নাত জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বে জমিনে কি করেছিলেন? পাঠিয়েছিলেন। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করবেন। ঠিক না? যারা এই জমিনে এসেছে, এই জমিনে যারা জন্ম নিয়েছে, প্রত্যেকে এই জমিন থেকে কি করতে হবে? বিদায় নিতে হবে। এটা যদিও কঠিন হয়, কিন্তু এটাই হচ্ছে কি বাস্তব, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। সেজন্য আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই জমিনে পাঠিয়েছি যে খার মধ্যে আমার ডর বেশি, খার মধ্যে আমার ভয় বেশি, সেটা আমি জানার জন্য। আর এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে জন্ম দিয়েছি, আমি তোমাদেরকে মৃত্যু দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করতে পেরেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানব জাতিকে জমিনের মধ্যে এজন্য আমি প্রেরণ করেছি এবং তাদেরকে আবার আমি মৃত্যু দান করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানতে চাই তাদের মধ্যে কে বেশি নেক আমল করতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কার মধ্যে বেশি নেক আমল থাকে, কারা আমলের সালিহিন হতে পারবে, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হতে পারবে। যদি আমলের সালিহ আমরা হতে পারি, যদি আমরা মুত্তাকি বান্দা হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রিয় হাজির, তাহলে আমরা এই দুইটি আয়াত থেকে বুঝতে পারলাম যে আমরা ইবাদত করতে হবে। কি রকম ইবাদত? তাকওয়া ভিত্তিক ইবাদত করা লাগবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের পূর্বে এই জমিনের মধ্যে আরো অনেক মানুষদেরকে আমি প্রেরণ করেছিলাম, অনেক জাতিকে প্রেরণ করেছি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছে। সেজন্য আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা কি করো? তাকওয়া অর্জন করো, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা বেশি বেশি করে নেক আমল করো। যদি তোমরা নেক আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য থাকবে কি? নির্বিচ্ছিন্ন জান্নাত থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, তাহলে আমরা এই দুই আয়াত থেকে বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ কি শুধু একজনের জন্য না, সকলের জন্য? ইয়া আইয়ুহান নাস উবুদু। এখন মানব জাতির মধ্যে সব মানুষ কি হেদায়েত প্রাপ্ত হতে পারে? হেদায়েত প্রাপ্ত হতে পারে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন শরীফের হেদায়েত গ্রহণ করবে, যারা দ্বীনের হেদায়েত গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে কি? ঈমানদার, তারাই হচ্ছে মুমিন। আর তাদের জন্য পুরস্কার হিসেবে থাকবে কে? জান্নাত থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশ আমাদেরকে দান করেছেন, সেটা শুধু আমাদের জন্য নয়, সেটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং বিশেষ করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ গ্রহণ
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, একটি নাম দিয়েছেন, তারা হচ্ছে কি? ঈমানদার। এখন ঈমানদারদেরও আরো কিছু কাজ রয়েছে। আরো কাজ আছে কিনা? আছে। শুধু আমরা মুসলমান হলে কিছু চলবে? মুসলমানের কিছু দায়িত্ব রয়েছে, কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, যেমন আমরা মুসলমান যারা, আমাদের মৌলিক ইবাদত হচ্ছে, মৌলিক দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা কি করতে হবে? সালাত আদায় করতে হবে। কি করা লাগবে? সালাত। এই সালাত হচ্ছে আমাদের মৌলিক ইবাদত। এই নামাজ কি শুধু পরিবারে একজনের জন্য না, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কি করো? নামাজ কায়েম করো। নামাজ কি করতে হবে? পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। পড়লে শুধু আপনি নিজে পড়বেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো, এবং আমার রুকুকারী বান্দা যারা, রুকুকারী বান্দা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝিয়েছে যে জামাতের সাথে মানুষ কি করে? নামাজ আদায় করে। তোমরা তাদের সাথে কি করো? রুকু এবং সিজদা আদায় করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রুকু মাকাম সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দেগী করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যেও তাদেরকে ইজ্জত দান করবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই জমিনের মধ্যে সামান্য সুখের জন্য অস্থায়ী জীবন পেয়ে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে এই জমিনের মধ্যে তারা রং তামাশায় মেতে উঠেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে যারা দূরে সরে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ঘৃণিত জীবন দান করবেন। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে, যে সমস্ত মানুষ ইসলামের হুকুম আহকাম পালন করে না, এইভাবে অনেক মানুষ আছে কিনা? নিজের খুশি মতো, নিজের খেয়াল মতো ইসলামের হুকুম আমরা আদায় করি। অনেক মানুষ আছে, ঠিকই ঠিক না? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা কি করো? পরিপূর্ণভাবে আমার ইবাদত করো, বন্দেগী করো পরিপূর্ণভাবে। মানে একটা করব আর একটা করব না, এটা করলে কি হবে? হবে না। আমি নিজে করতে হবে, আমার পরিবার পরিজন, আমার দায়িত্বের ভিতরে যারা রয়েছে তাদেরকে আমি কি করা লাগবে? ইবাদতের নির্দেশ দেওয়া লাগবে, নামাজের নির্দেশ দেওয়া লাগবে। কারণ নামাজ একা করার জন্য নবীজি বলেন নাই, নামাজ একা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আর কোন মানুষ জান্নাতে একা যাবে না, ঠিকই ঠিক না? দল বেঁধে জান্নাতে যাবে এবং জাহান্নামেও মানুষ দলে দলে যাবে, ঠিকই ঠিক না? সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার জিকির করো, আমার তাসবিহ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ফিকির করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদেরকে স্মরণ করেন, স্মরণের মধ্যে পার্থক্য আছে, ঠিকই ঠিক না? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে নিয়ামত দ্বারা, রহমত দ্বারা, ঠিকই ঠিক না? এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধু
মুমিন যারা তাদেরকে স্মরণ করেন। এবং অনেক মানুষ তো নামাজ পড়ে না, রোজা রাখে না, অনেক বিধর্মী মানুষ আছে, তাদেরকে রিজিক দেওয়া হয় কিনা, এটা একটা প্রশ্ন আসে কিনা? সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা যারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দেগী করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আল্লাহ প্রদত্ত, তারা সব সময় তারা রহমত প্রাপ্ত, তারা সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকে। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে রহমত দ্বারা আমি তাদেরকে স্মরণ করি, তাদের নিয়ামত দ্বারা আমি তাদেরকে স্মরণ করি। আর কাফির কুফার যারা যারা বেনামাজি মানুষ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন মানে না, যারা শরীয়ত মানে না, তাদেরকে আমার আল্লাহ খাওয়ান কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের দ্বারা স্মরণ করেন। ঠিক কি ঠিক না? স্মরণ করা হয়, রিজিক দেওয়া হয়। একটা রিজিক হচ্ছে অপমানিত রিজিক, ঠিক কি ঠিক না? আর একটা রিজিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ামত হিসাবে, রহমত হিসাবে দান করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, অর্থাৎ আল্লাহর জিকির করি, নামাজ পড়ি, স্মরণের মানে কি? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ আমরা প্রতিটি কাজে আমরা কাকে স্মরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। এখন আমাদের যে ইবাদত, আমাদের যে মৌলিক ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো সব সময় স্মরণ করা যায়, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট করে একটি দায়িত্ব দিলেন। সেই দায়িত্বটি হচ্ছে নামাজ। নামাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তমভাবে স্মরণ করা যায়, ঠিক কি ঠিক না? এই নামাজ যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের বাকি যেই কাজগুলা, বাকি যেই আমলগুলা, সেইগুলো কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এখন নামাজই যদি আমাদের ঠিক না হয়, তাহলে আমরা সুন্নত, নফল এইগুলো আদায় করলে কি কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে নিয়ামত দান করবেন। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে না, ধম্ম করে জমিনের মধ্যে যারা চলাফেরা করে দুনিয়ার মুখে তারা পাগল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্কবাণী দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদেরকে, তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, আর কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে অন্ধ করে কবর থেকে উত্তোলন করব। একটু জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা এত সতর্ক করার পর এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 লক্ষ নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এই জমিনের মধ্যে অসংখ্য ইমামদেরকে পাঠিয়েছেন, অসংখ্য উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, অসংখ্য আউলিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, অসংখ্য কিতাবাদি পাঠিয়েছেন। সর্বশেষ কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, ঠিক কি ঠিক না? তারপরে যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, যারা তার রবকে ভুলে যায়, যারা তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার
যারা নবীর হাদিস থেকে নবীর সুন্নাত থেকে যারা দূরে সরে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাও দুনিয়াতে বাঁচবে কিন্তু তারা তাদের জীবন আমি সংকীর্ণ করে দিয়ে দেব। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এই জীবন হচ্ছে এই গ্রামের একটি কথা আছে যে কুত্তার জীবন, একটি কথা আছে কিনা, মানে এই জীবনের কোনো দাম নেই, এই জীবনের কোনো মূল্য নেই। আর এইভাবে একটি প্রবাদ আছে কিনা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে তোকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তোর যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে তুই বেঁচে থাকবে, কিন্তু সেই জীবন আমি কি করব, সংকীর্ণ করে দেব। তোর প্রত্যেকটি কাজে থাকবে সমস্যা, প্রত্যেকটি কাজে তোর প্রবলেম থাকবে, কোনো কিছুতে তুই কি পাবে না, শান্তি পাবে না। ঠিক ঠিক না? আর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেইভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমরা তো আল্লাহর সাথে ওয়াদা করেছি কিনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমার বান্দারা তোমরা কি আমার ইবাদত করবে, বন্দেগী করবে। আমরা প্রত্যেকে একই আওয়াজে একই সুরে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম। ওয়াদা ভঙ্গ করা তো মহাপাপ, ঠিক ঠিক না? কিন্তু আমরা তো ওয়াদা ভুলে গেছি, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা তো দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, ঠিক ঠিক না? সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তুমি যেইভাবে তোমার সন্তান নিয়ে ব্যস্ত ছিলে, তুমি যেইভাবে তোমার টাকা নিয়ে ব্যস্ত ছিলে, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে তুমি ব্যস্ত ছিলে, মসজিদে যখন আযান হয় তুমি নামাজে যাও না, তুমি দোকানের মধ্যে বসে থাকো, তুমি ঘরের মধ্যে বসে থাকো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নিমক হারাম বান্দা যারা, অহংকারী মানুষ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কখনো পছন্দ করি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে দুনিয়াতে তাদেরকে আমি নিকৃষ্ট হিসাবে ঘোষণা করলাম, এই দুনিয়াতে আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে কবর থেকে তুলব। আমরা প্রশ্ন করব আল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় তো আমি ভালো ছিলাম, কেন আমার চোখ অন্ধ হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন বান্দা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, সেজন্য আমি আজ তোমাকে ভুলে গিয়েছি। একটু জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে প্রবলেমে পড়লে, বিপদে পড়লে ভাই আছেন, আব্বা আছেন, চাচা আছেন, হ্যাঁ ঠিকই ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর সাহায্য ছাড়া আপনার টাকা দিয়ে কি সেখান থেকে যেতে পারবেন? কথা বলুন। কবরের আযাব থেকে কোন ব্যক্তি তার টাকা দিয়ে সম্পদ দিয়ে সে কি মুক্তি লাভ করতে পারবে? আল্লাহর আযাব থেকে কি কেউ মুক্তি লাভ করতে পারবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমার জিকির করো নাই, আমার নামাজ আদায় করো নাই, আমার তাসবিহ তাহলিল তুমি করো নাই, আমার শরীয়ত মানো নাই, তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চলাফেরা করেছো। একটি গাড়ি যদি কোনো মানুষ বানায়, এই গাড়ি যেইভাবে বানানো হয়েছে, যেইভাবে তৈরি করা হয়েছে, ওইভাবে যদি চালক না চালায় তাহলে চলবে? চলবে না। কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে নির্দেশ দিলেন, যেই কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেই কাজ থেকে দূরে চলে গেছি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিও ঠিক ওইভাবে তোমাকে সেই কঠিন বিপদের সময় আমি তোমাকে ভুলে যাব। তোমার মা তোমার সাহায্যে আসবে না, তোমার সন্তান কোনো সাহায্যে আসবে না, তোমার বন্ধু কোনো সাহায্যে আসবে না, তোমার টাকা পয়সা সম্পদ সম্পত্তি কোনো কিছু কোনো কাজে আসবে না, তুমি সেখানে অন্ধ হয়ে যাবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তাদের জীবনকে আমি কি করে দেই? সংকীর্ণ করে দেই। তাদের জীবন, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা নিজেও নামাজ পড়ে না, তাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দেয় না। এইভাবে আমাদের সমাজে আছে কিনা? আমরা যখন নামাজের কথা বলি অনেক মানুষ আমাদেরকে খারাপ পায়, এবং এই ছাত্র যখন মসজিদে নামাজের কথা বলি, নামাজে আসার জন্য অনেক সময় আমরা মক্তবে আমি তাদেরকে একটু শাসন করি। অনেক গার্জেন আমাদেরকে অভিযোগ করেন, অনেক গার্জেন বলেন যে নামাজে যাওয়া লাগবে না। এটা একটি উদাহরণ হিসাবে বুঝার জন্য বলতেছি, কেউ খারাপ ভাববেন না। যে জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই দুনিয়া হচ্ছে বদলা জায়গা, এই দুনিয়া হচ্ছে পরিবর্তনের জায়গা, ঠিক ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی কোনো কিছু করি না। আমরা শক্তি থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে আমরা মানুষের উপর জুলুম করি কিনা? মানুষের উপর আমরা জুলুম করি। অনেক মানুষ খুন খারাপি করে, অনেক মানুষ বিচারে গিয়ে ঘুষ খায়, এইভাবে আছে কিনা? খোদার কসম সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেই। মানুষ যে যা কিছু চায় সে ওই দিকে ধাবিত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষ জাহান্নামের রাস্তায় চলে আমি তার রাস্তাকে আমি আর উন্মুক্ত করে দেই। সুদের রাস্তায় যে চলে তাকে সুদের রাস্তায় শয়তান দ্বারা কি করা হয়? নিয়ন্ত্রণ করা হয়। খোদার কসম, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی থেকে দূরে সরে যাবে, যারা নামাজের কথা বললে আমাদেরকে গালাগালি করে, ছোট বাচ্চাদেরকে নির্দেশ দিলে তারা আমাদেরকে উল্টা উপদেশ দেয়। আপনি এই জমিনে যে অন্যায় কাজ করবেন, যেই পাপের কাজ করবেন, খোদার কসম মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি এর বদলা আপনি উপভোগ না করেন, গ্রহণ না করেন, আপনার আজরাইল আসবে না। অন্যের হক আপনি মারবেন, খোদার কসম ভালো কাজের একটি বদলা এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, তাহলে খারাপ কাজের প্রতিদান আছে কিনা এই জমিনে আপনি সেটা গুণ করা লাগবে। প্রিয় হাজরিন, এখন এই নামাজের কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা 7 বছর যখন বয়স হবে, নামাজ কি শুধু বুড়াদের জন্য? প্রাপ্তবয়স্কদের জন্য কি নামাজ? নামাজ প্রাপ্তবয়স্কদের জন্য ঠিক আছে, অর্থাৎ যাদের উপর ফরজ হয়েছে, কিন্তু আমরা নামাজের ট্রেনিং কখন থেকে দিতে হবে? 7 বছর বয়স থেকে। হাদিসের কথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর বয়স হবে, তোমার ছেলের এবং তোমার মেয়ের, তোমার সন্তানকে তুমি নামাজের শিক্ষা দাও, নামাজের তালিম দাও, নামাজ পড়ার জন্য তুমি নির্দেশ দাও। আর আমরা আমাদের সন্তানকে 7 বছর বয়সের আগে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করি কিনা? নামাজের খবর নাই। ইমাম সাহেব বলে না না রাইট রাইব হুজুর, আমার নাতি আইতে পারতো নাই, আমার বুয়া আইতে পারতো নাই। নবীজি বলেন 7 বছরের সময় তাকে নামাজের নির্দেশ দাও। তারপর আমার নবী বললেন, আমার উম্মতেরা, যখন তোমাদের বয়স, তোমার সন্তানের বয়স যখন 10 বছর বয়স হয়ে যাবে, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা কঠিন ভাবে নামাজের জন্য তোমরা শাসন করবে। দরকার হয়, প্রয়োজন হয়, তাদেরকে আস্তে করে বেত্রাঘাত করবে। আজকাল কি বেত্রাঘাত করলে উপায় আছে? আমরা কি নামাজের জন্য এইভাবে সন্তানকে নির্দেশ দেই না? তাহলে কিভাবে আপনার জীবন সংকীর্ণ হবে? প্রথম একটি উত্তর আমি দেই। অনেকেই বলেন, হুজুর আজকে এই নামাজের ওয়াজ করবেন, আমার ঘরের বউ নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, এইভাবে অনেকে আমাকে বলেন। বুঝার জন্য বলতেছি, এই সমাজে দেখবেন অনেক মানুষ আছে তার বাবাকে আঘাত করে, আছে কিনা? আমার উত্তর দিবেন, যখন বলবো হাও দেব বলবেন হ্যাঁ। সন্তান তার বাবাকে মারে কিনা? এই সমাজে অনেক মানুষ আছে তার নিজের বাবাকে আঘাত করেছে। অনেক মানুষ আছে, পত্র পত্রিকায় অনেক নিউজ আপনারা দেখেছেন, সন্তানের হাতে তার মা খুন হয়েছে, সন্তানের হাতে তার বাবা খুন হয়েছে কিনা? আমরা বলি, হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তানকে আপনি শাসন করবেন। আমার ছেলের বউ নামাজ পড়ে না, আমার ছেলের বউ নামাজ ছেড়ে দিয়েছে, আমার কথা শুনে না। অনেক সন্তান আছে নিজের বউয়ের সাল্লায় পড়ে, তার মা বাবাকে হতে সে খাওয়াইতে স্বীকার করে, মা বাবার খেদমত পর্যন্ত করে না। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করা ফরজ করে দিয়েছে, ঠিক কি ঠিক না? কিন্তু বয়স যখন বাবার বৃদ্ধ হয়ে যান, তখন মাকেও সে খাওয়াইতে চায় না। যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, এত সুন্দর জীবন দিলেন, হ্যাঁ তাকে প্রতিষ্ঠিত করলেন, সেই বাবাকে সে খাওয়ায় না। ছাত্রছাত্রী যারা আছে, এরা তো কারো না কারো সন্তান কিনা, কারো সন্তান। তারা অনেক সময় দেখবেন অবৈধভাবে তারা ফেসবুক অথবা টিকটক ইউটিউবের মাধ্যমে
অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় কিনা? বাস্তব এভাবে আছে কিনা? এক সময় দেখবেন পালিয়ে গেছে আরেকজনের সাথে। একজন সন্তানের উপর বাবা মায়ের অনেক হক রয়েছে, অনেক কষ্ট করে যে বাবা মা তোমাকে জীবন দান করলেন, 30 বছর 25 বছর তোমাকে লালন পালন করলেন, তুমি মাত্র 1 মাসের সম্পর্ক মানুষের সাথে তোমার মা বাবার মুখের মধ্যে চুলকালি দিয়ে তুমি বেগে গেলে, আছে কিনা? এই যে সন্তান বেগে গেল, আপনার সুনাম হয়েছে না লজ্জা হয়েছে? বলুন, সমাজে আপনার সম্মান আছে না হেড হয়েছে? হেড হয়েছে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে তোমাকে অন্ধ করা হবে, আর দুনিয়ার জীবন তোমাকে সংকীর্ণ করা হবে। তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, সমাজে তোমার কোনো দাম থাকবে না, তোমার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দেবে। প্রিয় হাজিরিন, সেজন্য এইভাবে অনেক উদাহরণ রয়েছে। এই যে আমরা গত 2 দিন আগে বর্ষিতে একটা খুন হয়েছে কিনা, ফেসবুক নিয়ে নাকি একটা দেখলাম। এই সন্তান যদি নামাজি হতো, যেই ছেলেকে মারা হয়েছে, যারা মেরেছে এরা কি নামাজি ছিল? বলুন, নামাজি ছিল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেন কখনো মিথ্যা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ এবং পাপাচারের কাজ থেকে দূরে রাখে। যদি ওরা নামাজি হতো তাহলে কখনো একজন মানুষকে সে হত্যা করতে পারতো না। যে ঘরে সন্তান মা বাবাকে খাওয়ায় না, মা বাবার খেদমত করে না, আপনি তো এখানে আপনি এমরা গাছ রোপণ করেছেন, আপনি বেলফুই গাছ রোপণ করেছেন, আপনার সন্তানকে নামাজের কথা বললে ইমাম সাহেবকে আপনি ধমক দিয়েছেন। আজকে কেন আপনি এটা আশা করবেন সন্তান কেন আপনাকে খাওয়াবে? আপনি তো তাকে মাদ্রাসা শিক্ষা দান করেন নাই, আপনি তাকে এসপি বানিয়েছেন, তাকে ডিসি বানিয়েছেন। আজকে সেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, ঠিক কি ঠিক না? সেজন্য নবীজি বলেন, 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও, আর যখন 10 বছর বয়স হবে তোমার সন্তানকে তুমি আঘাত করে প্রয়োজনে তুমি নামাজি বানাও। এতে কি হবে? একটি পরিবার, একটি সমাজ, একটি প্রজন্ম নামাজি প্রজন্ম হবে, ঠিক কি ঠিক না? এই সমাজ থেকে দুর্নীতি, ঘুষ, সুদ, আর কোন পিতা বলবে না আমার সন্তান আমার ঔষধ দেয় না, আমার সন্তান আমাকে খাওয়ায় না। যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, ছেলে যদি 3 জন থাকে, ও বলবে আমি খাওয়াবো না, আমার রোজগার নাই, ও বলবে তুই খাওয়া, সে বলবে তুই খাওয়া। এইভাবে হয় কিনা? এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 10টা সন্তানও যদি লন্ডন থাকে তোমার জীবনকে সংকীর্ণ করা হয়েছে। সেজন্য বলা হয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করা লাগবে। আর যদি নামাজ আপনি কায়েম না করেন, মানে পরিবার সমাজে যদি প্রতিষ্ঠা না করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 3 বাচ্চা করে রেখে আপনার স্ত্রী রেগে যাবে, কারণ স্ত্রীর মা বাবা তাকে নামাজ শিক্ষা দেয় নাই, তাকওয়া শিক্ষা দেয় নাই, ঠিক ঠিক না? আপনার সন্তান কথা শুনবে না, আপনাকে হত্যা করবে, অপমান করবে। আপনি হুজুরদের কাছে সমাজে বিচার দেবেন, নালিশ দেবেন, কেন? কি প্রয়োজন? সেজন্য সময় থাকতে আমাদেরকে কি করা লাগবে? রাস্তা খুঁজতে হবে, সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। আর এই ব্যাপারে আমরা যেন গুরুত্বশীল হই, নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই। বিশেষ করে আমাদের সন্তান যারা ভবিষ্যতে যারা এই সমাজ পরিচালনা করবে, আমরা যেন এখানে কোনো গাফলতি না রাখি, কোনো গাফলতি না করি। বাংলা ভাষাভাষী আমরা কি করা লাগবে? নামাজ তাদেরকে বাধ্যতামূলক আমরা শিক্ষা দিতে হবে। আর আমাদেরকে আপনারা যারা গার্জেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে নিষেধ দিবেন না। প্রয়োজনে এসার নামাজে আপনি তাকে এগিয়ে দেবেন, নামাজ শেষে আপনি নিয়ে যাবেন, আপনি নামাজ পড়বেন। এটা একটি ভালো চিন্তা কিনা? ভালো চিন্তা। আপনিও পড়বেন না, সন্তানকে পড়ানোর সুযোগ দিবেন না, তাকে আপনি এই অধিকার থেকে আপনি বঞ্চিত করতেছেন। কিয়ামতের দিন সে বলবে আমার মাকে এনে দাও, আমার মা আমাকে নিষেধ দিয়েছে, আমার দাদা বলেছে আমার বয়স হয় নাই, আমি বই পাই, আমার দাদার কাঁধে ভাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সঠিক সমঝ দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।